বার্সেলোনা যখন হন্যে হয়ে অ্যাথলেটিক বিলবাওয়ের নিকো উইলিয়ামস আর লিভারপুলের লুইস দিয়াজের পিছনে ছুটছে, তখন ম্যানচেস্টার ইউনাইটেডের লোনে পাঠানো প্লেয়ার মার্কাস রাশফোর্ড যেন বার্সার দুয়ারে দুয়ারে এসে নক করছেন। ভাবখানা এমন যেন বলছেন, আমি তো তোমাদের সামনেই আছি, আমাকে কি তোমরা চোখে দেখছো না? 2025-26 মৌসুমের জন্য ফিট হয়ে ওঠার জন্য এবং গোলের বন্যায় সব ভাসিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন মার্কাস রাশফোর্ড। গেল সিজনে অ্যাস্টন ভিলার হয়ে 17 ম্যাচে মাত্র 4 গোল করা রাশফোর্ড পরবর্তী মৌসুমের জন্য স্পেনের মালাগা শহরের মার্বেলায় প্রশিক্ষণ নিচ্ছেন, আর যেন বার্সেলোনার কানে ফিসফিস করে বলছেন, আমি তোমাদের সামনেই আছি, আমাকে তোমরা দলে নাও, আমি একদমই ফ্রি। ইংল্যান্ডের এই আন্তর্জাতিক খেলোয়াড়ের ভবিষ্যৎ বর্তমানে অনিশ্চিত। জানুয়ারিতে অ্যাস্টন ভিলার লোনে পাঠিয়ে দেওয়ার পর এবার ম্যানচেস্টার ইউনাইটেড ভাবছে তার সাথে সম্পর্ক একেবারে ছিন্ন করবে, কারণ মার্কাস রাশফোর্ড অ্যাস্টন ভিলার উনাই এমেরির অধীনে গেল সিজনের সমস্ত প্রতিযোগিতায় মাত্র 4টি গোল এবং 5টি অ্যাসিস্টের মাধ্যমে নিজের ভরাডুবি ঘটিয়েছেন। তাই ভিলা পার্কে আগামী মৌসুমে তার স্থায়ীভাবে থাকার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। বার্সেলোনাকে মার্কাস রাশফোর্ডের সম্ভাব্য গন্তব্য হিসেবে বিবেচনা করা হচ্ছিল। মুন্ডো ডেপোর্টিভো জানিয়েছে যে 27 বছর বয়সী এই খেলোয়াড় বর্তমানে মার্বেলায় প্রশিক্ষণ নিচ্ছেন, কারণ তিনি তার ভবিষ্যতের খবরের জন্য অপেক্ষা করছেন। বার্সা থেকে একটা ডাকের অপেক্ষায় আছেন মার্কাস রাশফোর্ড। তবে বার্সার প্রায়োরিটি লিস্টে আছেন লিভারপুলের লুইস দিয়াজ এবং অ্যাথলেটিক বিলবাও ক্লাবের নিকো উইলিয়ামস। বার্সেলোনা তাদের দলকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে এবং সম্প্রতি গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের বিদায় নিশ্চিত করার চেষ্টা করছে। জার্মানি আন্তর্জাতিক খেলোয়াড়কে দলে কোণঠাসা করে ফেলা হয়েছে। স্পানিওলের তারকা গোলকিপার জুয়ান গার্সিয়াকে সাইনিং করানোর প্রায় দ্বারপ্রান্তে বার্সেলোনা। অন্যদিকে এরিক টেন হ্যাগের উত্তরসূরি হিসেবে পর্তুগিজ ম্যানেজার রুবেন আমোরিম আসার পর তার সাথে মনোমালিন্যের কারণে মার্কাস রাশফোর্ডের ম্যানইউতে আর ফিরে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাই এখন বার্সার নাকের ডগায় ট্রেনিং করছেন আর যেন বলছেন, আমি তো তোমাদের সামনেই আছি, ডাক দিলেই এসে পড়ব।